অভিনয় এক্সিলেন্ট, সবকিছু অসম্ভব ভালো লাগছে। বাংলাদেশি বাংলা সিনেমা দেখতে পাচ্ছি, সো এটা আমার জন্য খুব আনন্দের আর কি। মন্দিরা চক্রবর্তী, তার স্ক্রিন প্রেজেন্স মানে চিজ কাজল রেখা। ছবিটা সুন্দর, এটা খুবই অসাধারণ লেগেছে, সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারবে। আমার মেয়েকেও এই গল্প বলেছি, সেই গল্পটাই আজকে দেখলাম। এর আগে মন পুরো ছবিটা ভালো হয়েছে, এই ছবিটাও খুব ভালো হয়েছে। এডিটিং, কালার গ্রেডিং অনেক টপ নচ, খুবই পরিচ্ছন্ন একটি ছবি। অসম্ভব ভালো, সিনেমাটোগ্রাফি এক্সিলেন্ট, অভিনয় এক্সিলেন্ট, সবকিছু অসম্ভব ভালো লাগছে। কোনো রেফারেন্স ফিল্ম নাই, সাউথের কোনো খুবই ওই ধরনের কোনো ট্রিটমেন্ট নেই। আমার কাছে ওভারঅল মনে হচ্ছে একটা বাংলাদেশি বাংলা সিনেমা দেখতে পাচ্ছি, সো এটা আমার জন্য খুব আনন্দের আর কি। একটা চরিত্র একটা মানুষের মনে বিভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি করে। আমার কাছে মনে হয় যে তখন সেই চরিত্রটা অনেক ভালো পারফরমেন্স দিয়েছে দেখে সেটা করতে পেরেছে। চমৎকার লেগেছে। আর এটা হচ্ছে আসলে আমাদের বাংলার কিছু গল্প কথা আছে, সেই তার উপর বেস করে ছবিটা, যে রূপক কথা, তারপর আগে যে সংস্কৃতি, সনাতনী যে সংস্কৃতিগুলো ছিল, গৌরী বিবাহ, এগুলোর উপরেই আসলে কাজল রেখা। ছবিটা সুন্দর, দেখার মন মানসিকতা নিয়ে সবাই আসবেন। চমৎকার উপস্থাপনা ছিল এবং ক্যারেক্টারাইজেশন অনেক ভালো ছিল। এটা খুবই অসাধারণ লেগেছে। স্পেশালি আমি মেনশন করব যে মিথিলা আপুর অভিনয় দুর্দান্ত ছিল। এটা এনজয়েবল ছিল, এটা এন্টারটেইনিং ছিল এবং এটা ফ্যামিলি মুভি, সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারবে। পুরোটাই ভালো লাগছে, আসলে কাল্পনিক কাহিনী সবকিছু নিয়ে ভালো লাগছে। আমরা ছোটবেলায় যে গল্প শুনেছি এবং আমার মেয়েকেও এই গল্প বলেছি, সেই গল্পটাই আজকে দেখলাম। 400 বছর আগে ধারণা করা হয় 400 বছর আগের সাহিত্য, মানে যেটা আসলে মুখে মুখেই ছিল, মূলত পরে লিখিত হয়েছে। তো 400 বছর আগে বেঙ্গল কেমন ছিল সেটার জন্য এক ধরনের গবেষণা করতে হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মন্দিরা যে তারও অভিনয় ভালো হয়েছে, যে ছোটো মন্দিরা করছে তারও অভিনয় ভালো হয়েছে। দেখার মতো ছবি, অসাধারণ ছবি, খুবই সুন্দর ছবি। সিনেমার গল্প খুব ভালো লেগেছে সিনেমার গল্পটা খুবই ভালো, অসাধারণ ছবি। এমন ছবি আর না গিয়াসউদ্দিন সেলিম স্যারের। এর আগে মন পুরো ছবিটা ভালো হয়েছে, এই ছবিটাও খুব ভালো হয়েছে। সেলিম ভাইয়ের ছবিগুলো আমি সবসময় দেখি, খুবই ভালো লাগে। হ্যাঁ, সুন্দর গল্প, অভিনয়, নায়িকাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এই যে নায়িকা দুইজনই ভালো, অভিনয়টা খুবই ভালো, আর সিনারিগুলোও খুব সুন্দর দিয়েছে। এডিটিং, কালার গ্রেডিং অনেক টপ নচ, আমার অনেক ভালো লেগেছে। অ্যান্ড অ্যাক্টিংও সব থেকে ভালো অ্যাক্টিং করেছে মিথিলা। আমার ওনার অ্যাক্টিং অনেক ফ্ললেস লাগছে। আর মন্দিরের অ্যাক্টিংও নিউ কামার হিসাবে ভালোই ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা আমাদের নিজস্ব কাহিনী, এটা আমাদের বাংলার 1000 বছরের পুরনো ঐতিহ্য, আমাদের এখানকার যে মাটি এবং বাঙালিয়ানা সব কিছু এখানে ফুটে তুলে ধরা হয়েছে। আর খুবই পরিচ্ছন্ন একটি ছবি। অভিনয়ে কুশীলব সবাই খুবই অ্যামেজিং। সিনিয়র আর্টিস্ট যারা আছেন, আবুল কালাম আজাদ সাহেব অসম্ভব সুন্দর, ইরেশ জাকের, রাফিয়াত রাশিদ, মিথিলা অসম্ভব সুন্দর, এবং নিউ কামার যে আমাদের নায়িকা মন্দিরা চক্রবর্তী, তার স্ক্রিন প্রেজেন্স মানে চিজ কাজল রেখা।